অস্ত্র প্রয়োগ করেছে, ভয় গুলি করতে পারেনি। গুলি করলে ওদের হাত থেকে বন্দুকটা কাড়িয়ে নিয়ে ওদের মাথাটা ফাটাতে চলে। আগামীকাল ছাত্রদের উপরে বর্বরচিত আক্রমণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, যেটা ভাবা গিয়েছিল যে এদিন মানে 27 তারিখের যে ছাত্রদের নবান্ন অভিযান, সেই অভিযানের পর সেই অভিযান যদি রাজ্য প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মতো আটকে দেন, কোনো মতে যদি সেখান থেকে তিনি মাথাটা বাঁচিয়ে নিতে পারেন, তাহলে হয়তো তার এই আরজিকর নিয়ে ততটা আর বেগ পোয়াতে হয়তো আর হবে না। কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে, কিংবা বলতে গেলে বিজেপির যে রণকৌশল, সেই রণকৌশলের ফলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আরজিকর নিয়ে মাথার চাপ, রক্তচাপ কিন্তু আরও বাড়তে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু শিরে সংক্রান্তি অবস্থা হয়ে দাঁড়াচ্ছে। কেননা মাঠে কিন্তু এই যে নবান্ন অভিযান, সেই অভিযানকে সামনে রেখে বিজেপির দুই সেনাপতি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী, তারা কিন্তু মাঠে একযোগে নেমে পড়েছেন। কিছুদিন আগেও শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মধ্যে একটু খটোমটো লেগেছিল, দুজন দু রকমের কথা বলছিলেন। কিন্তু এই আরজিকর কাণ্ডের পর বিজেপির এই দুই সেনাপতি যেন নতুন করে উদ্যম খুঁজে পেয়েছেন, নতুন করে যেন একসঙ্গে কাজ করার একটা মানে খুঁজে পেয়েছেন। এবং সেটাই কিন্তু এদিন নবান্ন অভিযানে যে ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, সমস্ত কিছুর প্রতিবাদ করতে গিয়ে একদিকে শুভেন্দু অধিকারী হাওড়া স্টেশন থেকে যে কথাগুলো বললেন, ঠিক তার উল্টো দিকে রাজ্য বিজেপির অফিস থেকে সুকান্ত মজুমদার যে 12 ঘন্টার কালকের বন্ধ ঘোষণা করে দিলেন, তাতে দুয়ে 4 হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ খাড়া করে দিল। আর সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে আগামীকাল অর্থাৎ বুধবার বিজেপির এই যে ডাকা 12 ঘন্টার বন্ধ, সেই বন্ধটা তিনি কি ব্যর্থ করতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি সুকান্ত মজুমদার কিংবা শুভেন্দু অধিকারীদের এই চ্যালেঞ্জে জিততে পারবেন? এই প্রশ্নটা কিন্তু উঠে গেল। তবে এরই মধ্যে তৃণমূলের তরফে কুণাল ঘোষ যেটা দাবি করলেন যে না, বিজেপির ডাকা বন্ধ কোনোভাবেই সফল হবে না, বিজেপির ডাকা বন্ধ ব্যর্থ যাবে। আগে ভাগেই কিন্তু এমনটা দাবি করে বসে রইলেন কে? কুণাল ঘোষ। কিন্তু কুণাল ঘোষ দাবি করলেও বিজেপির নেতারা যেটা আশা করছেন যে কালকে সাধারণ মানুষ নিশ্চয়ই এই বন্ধকে সমর্থন করবেন এবং সাড়া দেবেন। আর এদিন নবান্ন অভিযানকে কেন্দ্র করে ছাত্রদের উপরে যে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জল কামান চালানো, সে নিয়ে মন্তব্য করতে গিয়ে তো শুভেন্দু অধিকারী রীতিমতো আরেক চ্যালেঞ্জ ছুড়ে বসলেন। বললেন যে যদি পুলিশ গুলি চালাতো তাহলে তো বন্দুক কেড়ে নিয়ে তাদেরই মাথা ফাটানো হতো। এরকমই কিন্তু একটা চ্যালেঞ্জ এদিন শুভেন্দু অধিকারীকে দিতে দেখা গেছে। আর সেই চ্যালেঞ্জ দিতে গিয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন বন্ধুরা দেখুন। অস্ত্র প্রয়োগ করেছে, ভয় গুলি করতে পারেনি। গুলি করলে ওদের হাত থেকে বন্দুকটা কাড়িয়ে নিয়ে ওদের মাথাটা ফাটাতে চলে। এবং কার্যত জল কামানের জল আর টিয়ার গ্যাসের সেল শেষ হয়েছে ওদের। দে ফেল্ড। এবং আমি আমি নিজেকে থ্যাঙ্কস জানাবো, জনগণকে থ্যাঙ্কস জানাবো। সাঁতরাগাছি এবং হর্ষ রোড এই মবকে আমি রিকোয়েস্ট করে শুনিয়েছি। শরৎ চ্যাটার্জি রোড পেরিয়ে নবান্নর গেটে গিয়ে জনগণ, ছাত্র সমাজ বলে এসেছে দফা 1 দাবি 1 মমতার পতন। এর বাইরে কিছু হয় না, এখনো চলছে হেস্টিংসে। পুলিশকে বলবো শান্তিপূর্ণ আন্দোলনে এত মারধর বন্ধ করুন। হেস্টিংসে আপনারা এখনো উস্কানি দিচ্ছেন। আমাদের রাজ্য সভাপতি বিজেপি কালকের প্রোগ্রাম ডিক্লেয়ার করবে। আমরা প্রথম দিন থেকে নৈতিকভাবে এই আন্দোলনকে সমর্থন করেছি। গতকাল ছাত্র সমাজ বলেছিল যে স্টেটের লিডাররা যেন না থাকেন। আমরা পাশে থেকেও পার্টিসিপেট করিনি, শুধু ভলেন্টিয়ারের কাজ করেছি। 2 লক্ষ জলের পাউচ, মেডিকেল এইড, টেম্পোরারি মেডিকেল অ্যাসিস্ট্যান্স বোর্ড, ভলেন্টিয়ার, যা ওদের সাপোর্টিং দরকার। আমাদের বাড়ির বাচ্চারা এসেছে, ভাইরা এসেছে, বোনেরা এসেছে, তাদের জন্য আমরা করেছি। আর প্রচুর গার্ডিয়ান এসেছেন, তারা রাজনীতির রং ভুলে এসেছেন। কেউ বাবা, কেউ দাদা, তারা এসেছেন পশ্চিমবাংলার নারীদের
সম্মান রক্ষা করার জন্য অভয়া, তিলোত্তমা, কাদম্বিনী যেই নামেই ডাকুন না কেন, আমার বোনের ধর্ষকদের, চক্রান্তকারীদের, খুনিদের ক্যাপিটাল পানিশমেন্টের জন্য তারা বাকিটা পরে হবে। হেস্টিংসে, এমজি রোডে এখনো চলছে। একটা কথা আর আজকে ট্রেন গাড়ি হায়ার না করে 1.5 থেকে 2 লক্ষ পাবলিক এসেছে, আর সব রাস্তা বন্ধ করেছে মমতা পুলিশ। জলপথে এবং স্থলপথে কেউ আসতে পারেনি, থ্যাঙ্কস টু রেলওয়ে ডিপার্টমেন্ট। তারা জেনেছিলেন ক্রাউড আসবে, সব ট্রেনে এক্সট্রা কোচ লাগিয়েছেন। আমাদের সমস্ত সমর্থকরা যারা আজ আন্দোলনে এসছেন টিকিট কেটে এসছেন। রেলকে ধন্যবাদ, আরপিএফকে ধন্যবাদ, তারা স্টেশনে ঢুকতে দেননি, মমতার স্টেশনে ঢুকতে দেননি। থ্যাঙ্কস টু রেলওয়ে, থ্যাঙ্কস টু অশ্বিনী বৈষ্ণব, রেলওয়ে মিনিস্টার। বন্ধুরা বুঝতেই পারছেন যে ছাত্রদের নেতৃত্বে যে এদিনের নবান্ন অভিযান, প্রতিবাদীদের যে নবান্ন অভিযান, সেই অভিযান শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদাররা কিন্তু পুরোপুরিভাবে ব্যর্থ হতে দিতে চাইছেন না। সেই অভিযানের রেস কিন্তু তারা আরও কিছুদিন চালাতে চাইছেন এবং সেই জন্য কিন্তু একেবারে লাগাতার বিজেপির তরফ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আর সেই সব কর্মসূচির কথা ঘোষণা করতে গিয়ে এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি জানিয়েছেন বন্ধুরা দেখুন। যে মহিলা কমিশন ঘেরাও ছিল তার ডেটকে আমরা পরিবর্তন করছি, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে আজকের আন্দোলনে আহত হয়েছে। আমরা আশা করছি সেই মহিলা কমিশনের আন্দোলনে আমাদের মহিলা মোর্চা নেতৃত্ব দেবে, কিন্তু সমাজের মহিলারা আসবে। আমরা সমাজকে আহ্বান করছি যে আন্দোলন বিজেপির আন্দোলন নয়, এটা সমাজের আন্দোলন। 30 তারিখে, এ মাসের 30 তারিখে আমাদের মহিলা মোর্চা নেতৃত্বে সকল মহিলারা, বিজেপির মহিলা এবং সমাজের যারা মহিলা, যারা চান যে প্রতিবাদ করতে আমরা চাই, যারা হয়তো রাজনীতি করেন না, যারা হয়তো বিজেপিও করেন না, আসুন সেদিন মহিলা কমিশনে আমাদের তালা লাগা অভিযানে আপনারা অংশগ্রহণ করুন। 2রা সেপ্টেম্বর, 2nd সেপ্টেম্বর জেলা শাসকের অফিস ঘেরা মাননীয় মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে এবং আজকে ছাত্রদের উপর যে অন্যায় হয়েছে সে অন্যায়ের দাবিতে। 4th সেপ্টেম্বর আমাদের বিভিন্ন ব্লক অফিস, এটা 2nd সেপ্টেম্বর ছিল, সেটাকে আমরা 4th সেপ্টেম্বর করছি। 4th সেপ্টেম্বর দিনভর ধর্ণা ব্লকে আমাদের যারা কার্যকর্তা তারা করবেন এবং সাধারণ মানুষকে আমরা সেখানে আহ্বান জানাচ্ছি। 6 সেপ্টেম্বর, 6 সেপ্টেম্বর আমরা যেটা ঘোষণা করেছিলাম গত 4 তারিখে ছিল, সেটা 6 সেপ্টেম্বর প্রতিটি মণ্ডলে 12টা থেকে 2টো আমাদের চাক্কা জাম, সেই চাক্কা জাম চলবে। এবং তার সাথে সাথে আজকে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন। আগামীকাল ছাত্রদের উপর এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ সফল করুন। আগামীকাল বিজেপির ডাকে 12 ঘন্টার সাধারণ বন্ধ, সেই আহ্বান দিচ্ছি। এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয়, আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো, দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে, ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে, কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে। আজকে যে ছেলেটি টাকা দিতে না পেরে চাকরি পায়নি, তার চাকরি বিক্রি হয়ে গেছে 15 লক্ষ টাকায় তৃণমূল নেতার দ্বারা, তৃণমূলের দালালের দ্বারা, কালকে আপনার ছেলেটি, যে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে। তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আরজি কলেজ সেই বোনটি, আমার বোন, কারো হয়তো দিদি, কারো হয়তো মেয়ে, সে যেরকম অত্যাচারিত হয়েছে সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটি অত্যাচারিত হতে পারে। তাই এই বনকে সর্বাত্মক করুন। এই বন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর এবং গণতন্ত্র, স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা, আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না, স্বাধীনতা থাকছে না, মত প্রকাশ করতে পারছে না মানুষ। আজকে করে এত বড় ঘটনা ঘটে গেছে, ভয়ে কেউ বলতে পারছে না, সাহস নেই মানুষের। এটাকে গণতন্ত্র বলে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল 12 ঘন্টার বনকে সর্বাত্মক পথে পরিণত করুন। আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে
বিধায়ক, সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আগামীকাল মানুষের কাছে যান, হাত জোর করে মানুষকে বলুন যে কালকের দিনটা একটু কষ্ট করুন, কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে, আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে 12 ঘন্টার সাধারণ মন সফল করুন। অর্থাৎ বন্ধুরা, এই যে আরজিকর ইস্যু, সেই আরজিকর ইস্যু এদিনের নবান্ন অভিযানের পর যে থেমে থাকবে না, সেটা কিন্তু এদিন বিজেপির নেতারা বুঝিয়ে দিলেন, বিজেপি কিন্তু বুঝিয়ে দিল। অনেকের মনে প্রশ্ন ছিল যে নবান্ন অভিযানের পর কি হবে, নবান্ন অভিযানের পর কি আদৌ আরজিকর ইস্যু বেঁচে থাকবে, বিরোধীরা কি বাঁচিয়ে রাখতে পারবেন, নাকি সরকারের তরফে পুরো ব্যাপারটাকে সামলে দেওয়া হবে। আর এদিন যখন ছাত্ররা নবান্ন অভিযানে গিয়ে নবান্ন দখল করতে পারলো না, তখন কিন্তু অনেকেই মনে করেছিলেন যে হয়তো আরজিকর ইস্যুর এখানেই সমাপ্তি, এবার যা ঘটার, যা কিছু হওয়ার ওই সিবিআই করবে আর সুপ্রিম কোর্টে ঘটবে। কিন্তু বিজেপি এই আরজিকর ইস্যুকে ছাড়তে নারাজ। বিজেপি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ নিয়ে নাছোড়বান্দা হয়ে বসে রয়েছে। আর সেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের বিজেপির দাবি, সেই দাবিটাকে জিইয়ে রাখতে কিন্তু বিজেপি এবার লাগাতার কর্মসূচির কথা ঘোষণা করে দিয়েছে, যার সূচনাটা বলতে গেলে বুধবারের 12 ঘন্টার বন্ধের যে ধামাকা ঘোষণা, সেই ঘোষণার মধ্যে দিয়ে কিন্তু বিজেপি করতে চলেছে। এখন বিজেপির এই যে 12 ঘন্টার বন্ধ, সেই বন্ধে কি মানুষ সাড়া দেবেন? কেননা এরই মধ্যে কিন্তু তৃণমূল যেটা মনে করছে যে এ রাজ্যের মানুষ বন্ধকে আর সমর্থন করেন না, বন্ধকে আর ভালো চোখে দেখেন না। আর সেই বন্ধটাকেই কিন্তু বিজেপি এই আরজিকর ইস্যুকে বাঁচিয়ে রাখার জন্যই বলুন, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদত্যাগের দাবি, সেই দাবিটাকে বাঁচিয়ে রাখতেই বলুন, নতুন করে হাতিয়ার করেছে। এখন সেই হাতিয়ারে কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সি টলানো যাবে? বন্ধুরা, আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।